রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না। ভীতু কাপুরুষ মানুষ সহ্য করবে না। আপনারা আমাকে ফার্স্ট উত্তর দিন, আমি 3টে কোয়েশ্চেন করব। 3টে কোয়েশ্চেন। আপনারা তো গান্ধীজিকে মেরেছিলেন, যারা মেরেছিলেন 3টে বুলেট চালিয়েছিলেন। আমি 3টে বুলেট আপনাদের জিজ্ঞেস করছি গণতন্ত্রের মাধ্যমে। আপনি ক্ষমতায় আসার আগে 2 কোটি লোককে বছরে চাকরি দেবেন বলেছিলেন। আজকে 12 বছর হয়ে গেল, একটা লোককেও চাকরি দিয়েছেন? মিথ্যে কথা বলতে লজ্জা করে না? 24 কোটি লোকের চাকরি দেওয়ার কথা আপনার, একটাও দিয়েছেন? উপরন্ত সেল বিক্রি, রেলের বাজেট বন্ধ, রেল বিক্রি, প্লেন বিক্রি, এলআইসি বিক্রি, দেশটাকেই তো বিক্রি করে দিচ্ছেন। আপনাদের মুখে এত বড় বড় কথা মানায় না। আমার দ্বিতীয় বুলেট গণতন্ত্রের। ইলেকশনের আগে বলেছিলেন মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবেন। দিয়েছেন? কেউ পেয়েছেন 15 লক্ষ করে টাকা? পেয়েছেন মা ভাই বোনেরা? আমার 3 নম্বর পয়েন্ট, আগে জবাব দিন। আপনি বলেছিলেন দেশে কালো টাকা ফিরিয়ে আনবেন, নোটবন্দি করে সবার টাকা কেড়ে নিয়েছিলেন। কাউকে টাকা, কালো টাকা আনতে পেরেছিলেন? আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না। ভীতু কাপুরুষ, ওদের বিসর্জন দিন। বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করেন, বাংলার লোকেরা কাজ করতে গেলে অত্যাচার করেন, খুন করেন। বাংলার মানুষ দেখে দেখে ভোট কাটেন, রাজবংশীদের ভোটও কেটেছেন, নমশূদ্রও কেটেছেন। যান বনগা, বাগদা, গাইঘাটা গিয়ে দেখে আসুন। মতুয়াদের সব ভোট কেটেছেন, রাজবংশীদেরও ভোট কেটেছেন। এনআরসি নোটিশ পাঠিয়েছে আমার রাজবংশী ভাই বোনেদের। লজ্জা করে না? আজকে ভোট চাইতে এসছো? আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, আমি 7 বার আপনাদের আশীর্বাদের শুভেচ্ছায় আমি পার্লামেন্টে গেছি। আমি এরকম প্রধানমন্ত্রী আমি জীবনে দেখিনি। বলি আন্না, অনেক হয়েছে আন্না, তোমরা বাংলাকে টার্গেট করেছো। বাংলার মানুষ তোমাদের বুঝিয়ে দেবে, বাংলাকে ইংরেজরা পারেনি, তোমরাও পারবে না। জেনে রেখে দাও, বাংলাই ভারতবর্ষকে পথ দেখাবে, বাংলাই আগামী দিন। বাংলায় জিতে আমরা দিল্লি থেকে ওদের সরকার ভাঙবই, ভাঙবই, ভাঙবই গণতন্ত্রের মাধ্যমে। দেখে নেবেন।